জানো তো, একটা কথা আমি এখন সবসময় বিশ্বাস করি যে যাকে মানুষ ঠকায় তাকে ঠিক সৃষ্টিকর্তা জিতিয়ে দেয়। কারণ আমাদের আশেপাশে এমনও কিছু মানুষ আছে, তাদের চিন্তা ভাবনা বা মানসিকতা এরকমই যে আমি নিজে ভালো থাকবো, নিজে সুখ স্বাচ্ছন্দ্যে জীবন কাটাবো, অন্য কেউ সেটা করতে পারবে না। তারা যেন সবসময় দুঃখে জর্জরিত হয়ে থাকে। আসলেই কি তাই হয়? ভগবান যদি চায় তা তোমাকে কোথা থেকে সুখ এনে দিতে পারে। আর সত্যি বলতে আমার একটা কথা মনে হয়, আমরা সেই সমাজেই বাস করি যেখানে অনেক বড় ঘরে অনেক ছোট লোকও বাস করে, আবার ছোট ঘরেও অনেক বড় মনের মানুষকেও দেখা যায়। আমি কিছু মানুষকে দেখি যে সবসময় বলতে থাকে এ ভালো না, ও ভালো না। আসলেই কি তাই? সে যদি নিজেই ভালো হয়, অন্যকে নিয়ে কেন সে জাজ করবে? সবাই সবার জায়গায় ঠিক। তো হ্যালো এভরিওয়ান, আমি মিষ্টু। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। জানো তো, আমি এতই অলস, আমার বিয়ে হয়েছে 15 ডিসেম্বর। আমি এখন সেই ভিডিওগুলো এখন এডিট করে পোস্ট করতে পারছি না। তাই ভাবলাম আজকে আমি শ্বশুরবাড়িতে সারাদিন কি করি সেটুকু তোমাদের সামনে তুলে ধরে। ভেবেছিলাম ভিডিও করব না, কিন্তু অনেকে কমেন্ট করেছে, না দিদি তুমি যেমন সেরকমই তুমি ভিডিও দাও, তোমাকে আমার খুব ভালো লাগে। এগুলো দেখে মনে হয় যে না, ঠিক আছে, চলো শেয়ার করাই যায় তোমাদের সাথে আমি সারাদিন কী করি। না, আমি কিন্তু সেরকম কাজ করি না, ওই টুকটাক যেটুকু না করলে নয় সেরকমই। নিজের ঘরটার পরিষ্কার রাখা, উপরটা মানে ঠিকঠাক করে রাখা, এটাই হলো আমার মেন কাজ। তো আমি এখন পাশের ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আমার ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে আগে, সেটা আর ভিডিও করে রাখতে মনে নেই। আর এত হাওয়া হচ্ছিল, জানলাগুলো খোলা ছিল, ব্যালকনির জানলাগুলো, হাওয়াতে আবার ঘরের নোংরাগুলো চলে আসছে, ঝাড় দিতে এত অসুবিধা হচ্ছিল। তো আমার মোটামুটি ঝাড় দেওয়া প্রায় কমপ্লিট। আর ওই দিন ভালো রোদ উঠেছিল, তার সাথে হাওয়াও দিচ্ছিল, খুব শীতও লাগছিল, আবার রোদের তেজও ছিল। তো আমি এখানে দেখছিলাম ঘরের কোন লাইটটা কী লাইট রয়েছে। আমি কখনো বলা ভুল, আমি এখন এতদিন এই বাড়িতে এসেছি, 1 মাস হয়ে গেছে, এখন আমি বুঝে উঠতে পারিনি কোনটা সুইচ কী রয়েছে। আস্তে আস্তে সব হচ্ছে। তো আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি এখন ঘরে আসলাম। খুব মুখটা ড্রাই লাগছিলো, তাই একটু ক্রিম আর বডি লোশন মেখে নিচ্ছিলাম। তো আমার কিছু জামা কাপড় ছিল, ওগুলো আমি ধুয়ে দেবো, সেই জন্য ওগুলো বাথরুমে নিয়ে আসছিলাম। তারপর দেখলাম উপরে সার্ফ নেই, নিচে গেলাম মামনির থেকে সার্ফ নিয়ে আসতে। তো জামা কাপড়গুলো সার্ফে ভিজিয়ে রেখে এবারে আমি একটু ঘরে যাচ্ছি। মানে ওই যে অলসতাময় ধরেছে, একটু ফোন দেখতে হবে আমাকে, এরকম। তারপরে ঘরে এসে আমি তোমাদের একটু ঘরটা দেখিয়ে দিচ্ছিলাম। আমি আমার বড় কাজ সেরে চলে এসেছি, মানে ফোন দেখে। এবার আমাকে জামা কাপড়গুলো ধুতে হবে, আমার মনে পড়েছে অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 10 মিনিটের উপর। আর জানো তো, জামা কাপড়গুলো ধুতে আমার মার কথা মনে পড়ছিল। কারণ বিয়ের আগে আমি কখনো জামা কাপড় সেভাবে ধুইনি, আমার মাই সবসময় ধুয়ে দিত। হ্যাঁ, আমি অন্য কাজগুলো করতাম, রান্না করা, ঘর গোছানো,
কিন্তু জামা কাপড় আমি ধুইনি। আমার এটাই মনে হচ্ছিল যে তো তার মধ্যে আমাকে মা ডাকছিল খাওয়ার জন্য। আমি নিচে চলে আসলাম খেতে। এসে আমি আর মাকে খুঁজে পাচ্ছি না, তখন দেখলাম মা রাস্তায় রয়েছে, মাকে ডাকলাম। তারপরে সেরকম ভিডিও করা হয়নি, কারণ ও ফোন করেছিল, ওর সাথে কথা বলতে বলতে খাচ্ছিলাম, একটু নিচে বসেছিলাম, তারপরে আসলাম উপরে ঘর মোছার জন্য। আর জানো তো, আমি ভাবি যে তোমাদের সাথে অনেক ভিডিও শেয়ার করব। আমার হাজব্যান্ড ও বলে যে সারাদিন একা একা থাকো। একা একা বলতে মা বাবা থাকে, ওরা খুব ফ্রেন্ডলি, মানে ওদের সাথে আড্ডায় আর কি হয়। তাও ভিডিও শেয়ার করতেও আমি যেহেতু ভিডিও করাটা পছন্দ করি, ও পছন্দ করে, ও ফুল সাপোর্ট করে। বরং কেউ কিছু আশেপাশে বললে ও উল্টে তাদেরকে বলে, এটা আমার খুব ভালো লাগে। ও বলবে তুমি তো কোনো বাজে কিছু করো না, ভালো জিনিসও করো, এটা সবাই কজন পারে। এই জিনিসগুলো ভালোগুলোই আমার মধ্যে থেকে খুঁজে বার করে। আর একটা কথাই ও বলে, যারা তোমার ভালো জিনিসটার মধ্যেও খারাপ খুঁজে বার করে, তারা হিংসেতেই করে। আসলে খারাপ থাকলে আমি তোমায় আগে বলবো যে এটা খারাপ, তুমি এটা শুধরে নাও। আর মামুনি, মানে আমার শাশুড়ি মা তো সবসময় বলে যে এখন তো সবাই করছে, কে না করে, ভালোভাবে করলেই হলো সেটা। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার উপরের ঘর বাইরে সব মোছা হয়ে গেছে, সেটাও মুছে নিয়েছি। এবারে আমি স্নান করতে যাবো, তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঘরটা। আর নিচে এসে দেখি যে এগুলো আমার বিয়েতে তত্ত্ব দিয়েছিল, মশলা, মানে অনেক রকমের মশলা সব রয়েছে এর মধ্যে। হলুদ এগুলো সিলনোরা খেলার বয়স আছে তো? তারপরে আমি একটু গল্প করে মামনির সঙ্গে আমি উপরে চলে আসলাম, স্নান করতে যাব। আর টুকটাক কিছু কাজ ছিল, সেগুলো সেরে একবারে স্নান করতে যাব। আর স্নান করার পর পুজোকে রোজ দিই না, যেদিন মার তাড়াতাড়ি কাজবাজ হয়ে যায় সেদিনকে মাই দেয়, যেদিনকে একটু লেট হয় সেদিনকে আমি পুজো দিয়ে দিই। তারপরে আমরা খাওয়া দাওয়া করি। তারপরে আর সেরকম কোনো কাজ কারোরই নেই বাড়িতে, টুকটাক যা কাজ থাকে। তারপরে আমি স্নান করে চলে এসেছি, একটু স্কিন কেয়ার করছি।
তারপরে আমি খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছি। উপরে এসে একটু বসেছিলাম, জল খাচ্ছিলাম। আর অনেক অনেক ভিডিও আছে, আমি চেষ্টা করবো তোমাদের সাথে ওগুলো খুব তাড়াতাড়ি শেয়ার করার জন্য। তো আজকের ভিডিওটা এইটুকুই, তোমরা সবাই পাশে থেকো।